আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে। তাদের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আহতদের এখনকার অবস্থা কি এবং দুর্ঘটনার বিষয়ে আর কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তোয়া, গত রাত্রে অর্থাৎ রাত 2টা নাগাদ যেই দুর্ঘটনাটি ঘটে সাভারের ব্যাংকটাউন এলাকায়, এই দুর্ঘটনায় আপনি জানেন যে 4 জন কিন্তু প্রাণ হারান এবং পাশাপাশি কিন্তু যেহেতু আরো 2টি পরিবহনে যাত্রীবাহী পরিবহনে এই আগুন ছড়িয়ে পড়ার কারণে কিন্তু সেখানেও বেশ কয়েকজন তারা জানলা দিয়ে লাফিয়ে পড়ে এবং আগুনের যে আঁচ লাগে তাদের, সেটিতে কিন্তু তারা আহত হন এবং তাদেরকে কিন্তু স্থানীয় বিভিন্ন হসপিটালে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় প্রাথমিকভাবে। এবং আমি এখন যেটি রয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এখানেও কিন্তু বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কিন্তু তাদেরকে ঢাকার উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হসপিটালে কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে। তাছাড়া কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম সাভারের যিনি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আছেন তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন এই দুর্ঘটনায় তাদের পরিচয় কিন্তু এখনো পর্যন্ত তারা শনাক্ত করতে পারেননি এবং যেই পরিবহনগুলোতে ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনার কবলে পড়েছে, সেই পরিবহনগুলো কিন্তু কিছুক্ষণ আগে সড়ক থেকে সরিয়ে নিয়েছে রেকার দিয়ে, সেটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি সেখানে যারা রয়েছিলেন তারা যেমনটি বলছেন যে এই যে পুলিশ টাউনের যে এলাকাটি, সেখানে কিন্তু প্রায় দুর্ঘটনাটি ঘটে থাকে। এখানে যে আইল্যান্ডটির গত রাত্রে যে আইল্যান্ডের সাথে প্রথমে যেই অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়, পরবর্তীতে কিন্তু অ্যাম্বুলেন্সে অন্য একটি বাস ধাক্কা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে গ্যাসের সিলিন্ডার ছিল অ্যাম্বুলেন্সে, সেটি থেকে কিন্তু গ্যাস লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে ঝুমুর পরিবহনে এবং তারপরে ঝুমুর পরিবহনকে ধাক্কা দেয় অন্য আরেকটি শ্যামলী পরিবহন। সেখানে কিন্তু উভয় এই 3টি পরিবহনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে কিন্তু আপনি জানেন যেমনটি যে 2 জন নারী, 1 জন শিশু এবং 1 জন পুরুষের কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। তো আহতদের বিষয়ে আমরা যতটুকু কিছুক্ষণ আগে এই হসপিটালে এসে জেনেছি, সেটি তারা জানিয়েছেন যে যেহেতু আহতদেরকে তাদের আশঙ্কাজনক অবস্থা, তাই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। তোয়া।